আজকের ভিডিওতে আমরা দেখব টেরাফর্ম ইম্পোর্ট। টেরাফর্ম ইম্পোর্ট জিনিসটা কি হচ্ছে? টেরাফর্ম ইম্পোর্টটা হচ্ছে লাইক আমরা টেরাফর্ম স্ক্রিপ্টের মাধ্যমে যে রিসোর্সগুলো ইউজ করব, ওইটার বাইরে যদি কোনো রিসোর্স অলরেডি ক্রিয়েট করা থাকে বা যদি আমাদের ক্রিয়েট করা হয়, সেটা যদি আমরা টেরাফর্মের ভিতরে আনতে চাই, সেই জিনিসটা হচ্ছে টেরাফর্ম ইম্পোর্ট। তো এই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সো প্রথমে আমরা একটা লাইক টেরাফর্মের ফাইল ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা একটা EC2 ক্রিয়েট করব। তো আমরা EC2 স্ক্রিনে আছে, এখানে কোনো রানিং EC2 নাই। সো আমরা জানি যে লাইক আমরা যদি টেরাফর্মের লাইক কোনো EC2 ক্রিয়েট করতে চাই, সো বেস্ট ইজিয়েস্ট হইতেছে যে গুগল সার্চে যদি আমরা লিখি লাইক টেরাফর্ম, ফার্স্টে আমাদের মেইন ফাইলের জন্য আমাদের AWS প্রোভাইডার একটা লাগবে। সো জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আমরা গুগল থেকে ইজিলি জিনিসগুলো করতে পারি। সো আমাদের প্রোভাইডারের জন্য জাস্ট আমাদের এইটুক লাগবে। আমি একটা ফাইল ক্রিয়েট করি, আমি এই ফাইলের মধ্যে আছে, এখানে কোনো ফাইল নাই। সো এখানে আমি vi main.tf একটা ফাইল ক্রিয়েট করব, আমাদের প্রোভাইডার দিব, দেন আমি একটা রিজন দিব, একটা EC2 ক্রিয়েট করবো যেহেতু। সো আমি আবার গুগলসে যাই। সো AWS EC2 প্রথম লিঙ্কটায় আমরা যাব। সো আমরা এইটা ইউজ করি। সো vi সো আমরা অলরেডি জানি যে লাইক টেরাফর্মের মাধ্যমে যদি আমাদের কোনো রিসোর্স ক্রিয়েট করতে হয়, প্রথমে আমাদের প্রোভাইডারটা ডিক্লেয়ার করতে হয়, আমাদের কোন রিজনে হবে, এবং এখানে আমাদের অ্যাক্সেস কি সিক্রেট অ্যাক্সেস কিটা দেওয়া লাগে, যেটা আমাদের অলরেডি আমার AWS ভল্টের মধ্যে অলরেডি ডিক্লেয়ার করা আছে। সো আমাদের এটা আর দেওয়া লাগতেছে না, এটা ফর সিকিউরিটির জন্য। সো দেন আমাদের রিসোর্সটা ক্রিয়েট কী করবো, AWS ইনস্টেন্স আমরা একটা নাম দিই, লাইক এটাকে ওয়েব নাম দিয়ে নাম দিই a। দেন আমাদের AMI-টা আমরা এটা ইউজ করবো না। আমরা যে AMI-গুলো ইউজ করবো, সেটা বেস্ট ওয়ে হইতেছে বের করার জন্য আমাদের EC2 ইনস্টেন্সে আমরা যাব, লঞ্চ ইনস্টেন্সে দেব। সো লাইক আমি উবুন্টুটা ইউজ করতে যাচ্ছি, উবুন্টুটা সিলেক্ট করলে উবুন্টু AMI-টা আমরা করবো। দেন আমরা T2 মাইক্রো নিব, দেন আমরা ট্যাগের মধ্যে নাম দিব C2 স্কোর A। সো আমি বের হয়ে যাই। সো আমরা জানি টেরাফর্ম ফাইল রান করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে টেরাফর্ম ইনিট। তো সময় লাগবে, এগুলো রিকোয়ারমেন্টগুলি ডাউনলোড করতেছে। সো এরপর আমরা টেরাফর্ম ভ্যালিডেট দিয়ে দেখি আমাদের কোনো ভুল আছে কিনা। সো কোনো ভুল নাই। টেরাফর্ম প্ল্যান অ্যান্ড টেরাফর্ম অ্যাপ্লাই। সো প্ল্যানটা আমি না দিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। টেন্স অটো। সো তাহলে এইটার মাধ্যমে সে এখন টেরাফর্মের মাধ্যমে বেসিক্যালি সে একটা EC2 ক্রিয়েট করবে। সো আমি ভিডিওটি একটু পজ দিচ্ছি। সো EC2টা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এখন
কনসোলে আসি, দেখেন EC2A নামে একটা আমার লাইক EC2 ক্রিয়েট হয়েছে। সো এটা হচ্ছে কি আমার টেরাফর্মের মাধ্যমে আমরা একটা EC2 ক্রিয়েট করলাম। আমরা এখন একটা ম্যানুয়াল EC2 ক্রিয়েট করব। ম্যানুয়াল EC2 ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে লাউন্স ইনস্ট্যান্স দিয়ে করতে পারি। এটা আমরা অলরেডি দেখেছি। তো আজকে আমি কমান্ড দিয়ে দেখাচ্ছি যে কমান্ড দিয়ে আমরা কীভাবে EC2 ক্রিয়েট করতে পারি। সো আমি ক্লিয়ার স্ক্রিন দিই। সো কমান্ড দিয়ে বেসিক্যালি EC2 ক্রিয়েট করা কমান্ডটা হচ্ছে সো EC2 রান ইনস্ট্যান্স আমরা দিব। দেন আমরা যে AMI-টা ইউজ করব সেটা, তো আমাদের AMI-টা বেসিক্যালি উবুন্তুর AMI-টা এইটাই। সো AMI সো AMI-টা আমরা দিব। দেন আমরা হচ্ছে ইনস্ট্যান্স টাইপটা কী বলে দেবো, T2 মাইক্রো, এবং ইনস্ট্যান্সের ট্যাগ যেগুলো আছে সেগুলো, তো আমি EC ট্যাগটা দিলাম EC2-V। ওকে, সো আমি এটার মাধ্যমে এখন তাহলে একটা EC2 ক্রিয়েট করবো। জাস্ট এটা একটা ম্যানুয়াল EC2 ক্রিয়েট করলাম। আমরা যদি ওয়েব কনসোল থেকে ক্রিয়েট করতাম সেই জিনিসটাই সেম ওয়েতে এই কনফিগারেশনে নিয়ে সে একটা ম্যানুয়ালি আমাকে না করে আমরা কমান্ড দিয়ে একটা EC2 ক্রিয়েট করলাম। ওকে, সো আমি যদি এখন কনসোলে যাই, সেম ওয়েতে একটু সময় লাগবে। সো এটা রেডি হচ্ছে, ইনিশিয়ালাইজিং হইতেছে। তো EC2B নামে একটা আমাদের ক্রিয়েট করলাম EC2। তো প্রথম EC2A যেটা, সেটা বেসিক্যালি টেরাফর্মের মাধ্যমে ক্রিয়েট করলাম। EC2Bটা লাইক আমাদের টেরাফর্মের বাইরে। তো এরকম অনেক রিসোর্স AWS এর মধ্যে থাকতে পারে, যে জিনিসগুলো অলরেডি ক্রিয়েট করা আছে সেটা যদি আমি টেরাফর্মের ভিতরে ঢুকাইতে চাই, সেটাকে বেসিক্যালি টেরাফর্ম ইম্পোর্ট বলে। তো আমি যদি এখন দেখতে চাই যে লাইক আমার EC2-র মধ্যে আমার টেরাফর্ম স্ক্রিপ্টের মধ্যে কোন কোন EC2 আছে A আর B দুইটার মধ্যে, এটা যদি আমি দেখতে চাই, এটার কয়েকটা কমান্ড আছে। তুমি স্ক্রিনটা ক্লিয়ার করি। একটা হচ্ছে গিয়া টেরাফর্ম শো দিয়ে যদি আমি দেখতে চাই, তাহলে আমার EC2-র মধ্যে যতগুলি লাইক রিসোর্সেস সবগুলি দেখাবে। সো আমি একটা করে দেখাই। শো যদি আমি দেখি, ডিটেলস আমাকে আমার EC2-র যে লাইক রিসোর্সগুলো আমার টেরাফর্মের মাধ্যমে যে ক্রিয়েট করা হয়েছে সেগুলি সবগুলি দেখাবে। সো দেখেন এখানে আমার সব রিসোর্সগুলি দেখাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে আমরা যে EC2A ক্রিয়েট করছি সেইটা। সো ওইটারই আর কি ডিটেলস অনেক কিছু যা যা আছে, IMI ID কি মাইক্রোটা প্রাইভেট সবগুলো দেখাবে। কিন্তু EC2B নামের কিছু নাই। তো এতগুলি ফাইলের মধ্যে দেখতে আমাদের একটু ঝামেলা হবে। তো এই কারণে আমি আরেকটা কমান্ড আছে, EC2 টেরাফর্ম স্টেট লিস্ট দিলে, স্টেট লিস্ট দিই, তাহলে আমাকে দেখাবে যে কী রিসোর্সগুলো আমার এখানে লাইক টেরাফর্মের মাধ্যমে রান আছে। দেখেন এখানে শুধু দেখাচ্ছে AWS ইনস্টেন্স EC2A-টা আছে, এই B-টা কইলাম নাই, বিকজ B-টা হইতেছে গিয়ে আলাদাভাবে লাইক এটা টেরাফর্ম স্ক্রিপ্টের বাইরে রান করা হয়েছে। সো এরকম মনে করেন আমি যদি লাইক টেরাফর্ম এই লাইক EC2A যদি ডিটেলস দেখতে চাই, তাহলে আমি এইভাবে দেখতে পারি। মনে করেন লাইক স্টেট শো দিয়ে আমি যদি স্পেসিফিক EC2 ইনস্টেন্সের নামটা যদি আমি বলে দিই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি। সো আমি এটা দরকার নাই, আমরা জাস্ট এখন টেরাফর্মটাকে কীভাবে অ্যাড করবো সেটা দেখে, এত কমপ্লিকেটেড করার দরকার নেই। সো বেসিক্যালি আমরা যদি লাইক এটা দেখতে চাই, বেস্ট হইতেছে টেরাফর্ম স্টেট লিস্ট দিয়ে যদি আমরা দেখি, তাহলে এইটাই আমাদের জন্য সহজ হবে, বিকজ আমাদের অত লাইক কোডিং আসবে না। সো এটা দিলে আমাদের জন্য বেস্ট হবে কোন রিসোর্সগুলো এই টেরাফর্মের মাধ্যমে ক্রিয়েট হয়েছে। সো আমরা এখন যেটা করবো, EC2B-টাকে আমরা বেসিক্যালি এটার মধ্যে অ্যাড করবো। তো অ্যাড করতে চাইলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের VI মেইনের মধ্যে আমাদের এখানে শুধু একটা রিসোর্স ক্রিয়েট করা আছে। তো আমি যদি এখন যদি লাইক ইম্পোর্ট করতে চাই, আমাকে একটা ইরোর দিবে। তো এটার জন্য আমরা একটা লাইক বেসিক্যালি একটা ব্ল্যাঙ্ক আমরা একটা রিসোর্স ক্রিয়েট করব। সো আমরা লাইক এটাকে কপি করে নিই। এখানে ব্ল্যাঙ্কের জন্য নাম দিব B, আর বেসিক্যালি আমার এখানে কিছুই লাগবে না, এটা যেহেতু আমি জাস্ট কপি করছি, এটা আমার পরে লাগবে বেসিক্যালি। সো আমি বেসিক্যালি এগুলো কিছুই আর লাগতেছে না, এটা আমি আপাতত অমিট করে রাখলাম। ঠিক আছে, বেসিক্যালি আমার এখানে একটা ব্ল্যাঙ্ক রিসোর্সেরই থাকতে হবে। তো যে রিসোর্সের নামটা থাকবে সেইটা, সো EC2B আর এটা ব্ল্যাঙ্ক। সো এইটা আমার যেহেতু লাগবে না, এখানে আমি কমেন্ট দিয়ে রাখলাম।
সো আমার এখন যেটা করতে হবে, টেরাফর্ম ইম্পোর্ট একটা কমান্ড আছে সেটা দিতে হবে। টেরাফর্ম import then aws instance dot ec2 dot underscore নামটা হচ্ছে গিয়ে বি। সো আমরা যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করলাম সেটা তো ec2 underscore বি নামে আমরা ক্রিয়েট করেছি। এরপরে বেসিক্যালি আমার ec2টা যেই ec2টাকে আমরা এটার মধ্যে অ্যাড করব সেটার আইডিটা আমার লাগবে। সেটা আইডিটা আমরা যদি মনে করেন ওয়েব কনসোল থেকে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো খুব ইজি হইতে। এটা হইতেছে কি আমাদের আইডি। কপি করি, সো এইটা হইতেছে বেসিক্যালি আইডি। তো আমি কমান্ডটা একটু লাইক কমেন্ট করে আরেকটা জিনিস আপনাদের দেখে, আমরা যদি ওয়েব কনসোল থেকে না দেখে আমরা যদি দেখতে চাই যে লাইক কমান্ড প্রম্পটে কীভাবে আমরা ec2 আইডিটা বের করতে পারি সেইটার কমান্ডটা আমি আপনাকে দেখাচ্ছি। সো এটার কমান্ড হচ্ছে গিয়ে আমরা aws ec2 ডিসক্রাইব ইনস্ট্যান্স দিব, দিয়ে দেন আমরা ফিল্টার করব, আমরা নেম ট্যাগ দিব, আমরা যে ec2 ভ্যালুটা যেই ট্যাগের নাম আছে সেইটা দিব, দেন কোয়েরি করে আমরা এটা নাম দিব। সো নাম দিলে ওই ec2 এগেনস্টে যে এটা পাবে সেটার আইডিটা সে দেখাবে। সো দেখেন আমরা যে আগে যে কমান্ডটা দিয়েছিলাম সেম। ওকে, সো কেউ তাহলে যদি আমরা লাইক কমান্ড প্রম্পট থেকে ec2 আইডি বের করতে চাই এভাবে বের করতে পারবো, যদি ওয়েব কনসোল থেকে বের করতে চাই তাহলে তো অনেক ইজি। তো এটা জাস্ট আমি দেখিয়ে রাখলাম। সো আমি এখন ইম্পোর্ট করব। সো টেরাফর্ম ইম্পোর্ট, দেন আমাদের এই aws ইনস্ট্যান্সের aws আন্ডারস্কোর ইনস্ট্যান্সের রিসোর্সের যে নামটা সেটা তো আমাদের মেইন ডট ফাইলের মধ্যে এই নামটাই আমাদের আছে। সো ওই ফাইলের ওই নামটা co2 আন্ডারস্কোর বি, দেন হচ্ছে গিয়া আইডিটা। সো আমি এখানে এন্টার দিব। সো দেখেন আমার লাইক ইম্পোর্টেড সাকসেসফুলি হয়েছে দেখাচ্ছে। তো এখন যদি আমরা যেই লাইক আগের কমান্ডগুলি দিলাম লাইক টেরাফর্ম শো যদি আমি দিই, সো আমি একটু উপরে যাই, এটা হচ্ছে গিয়ে ec2b, দেখেন রিসোর্স ec2b দেখাচ্ছে আর আগেরটা হচ্ছে গিয়ে রিসোর্স ec2e। সেম ওয়েতে আমি যদি এখন লাইক স্টেট লিস্টগুলি দেখায় তাহলে শুধু নামগুলি দেখাবে, স্টেট লিস্ট। দেখেন আমার ec2bটা অ্যাড হয়ে গেছে। সো আমার এখন যেটা করতে হবে, আমি যদি টেরাফর্ম প্ল্যান দিই, বিকজ আমার মেইন ফাইলের মধ্যে করলাম কোনো কোডিং নাই। সো আমি যদি লাইক ক্যাট দি মেইন ফাইলে দিই, সো আমাদের দেখেন এই যে এই রিসোর্সের ভিতরে এই ফাইলগুলো আমরা সব কমেন্ট করা, তো এই ইনফরমেশনগুলি আমাদের বেসিক্যালি নাই। আমরা যদি এখানে ubuntu না ইউজ করে অন্য ইমেজ চাই সেই ইমেজগুলি যেটা আছে সেই ইনফরমেশনগুলো আমরা দিব। তো আমরা একটু আগে যে লাইক দেখলাম একটা কমান্ড দিয়ে টেরাফর্ম শো দিয়ে, তো এখানে আমরা তাহলে ওইটার ডিটেলসগুলো বেসিক্যালি দেখতে পারবো। তো ওইটা আমরা কি AMI-টা ইউজ করছি এইটা। তো এই একটা ec2 ক্রিয়েট করার জন্য এই অবশ্যই আমাদের AMI-টা লাগবে, দেন আমাদের লাগবে হইতেছে গিয়া আমরা যে কী টাইপের ec2টা নিব সেইটা। সো এটা t2 মাইক্রো সেইটা, আর আমরা যদি একটা ট্যাগ দিতে চাই সেটা তো ট্যাগের এটাই নিচে আসে। সো ট্যাগের হইতেছে গিয়া ec2b। তো এই তিনটা জিনিস বেসিক্যালি আমাদের একটা ec2 ক্রিয়েট করার জন্য লাগবে। সো আমি তাহলে এই ইনফরমেশনগুলো আমরা এখানে দিব। সো আমি যদি vi মেইন ডটে যাই তাহলে AMI-টা বেসিক্যালি আমাদের ওইটাই ছিল, দেন রিসোর্স টাইপ ইনস্ট্যান্স এটাই ছিল, ট্যাগটা আমাদের বেসিক্যালি বি হবে। ওকে, সো তো আমি যদি এখন আমি যদি লাইক টেরাফর্ম প্ল্যান অথবা টেরাফর্ম অ্যাপ্লাই দিতে চাইতাম তাহলে আমাকে বেসিক্যালি ইরোড দেখাইতো। সো এর জন্য আমার এই রিসোর্সগুলো পাইতো না, আমি কমান্ডটা আপনার দেখানো খেয়াল ছিল না। সো আমি লাইক এই রিসোর্সটা এখন দিয়ে দিলাম। সো আমি এখন যদি টেরাফর্ম প্ল্যান বা অ্যাপ্লাই দিই তাহলে আমার রিসোর্সগুলি এটার সাথে প্রপারলি কাজ করবে। টেরাফর্ম
প্ল্যান যদি আমি দেই, দেখি কি দেখায়। সো দেখেন দুইটা রিসোর্সই এর সাথে সে নিয়ে গেছে, এ অ্যান্ড বি, এবং কোনো কিছু লাইক অ্যাড ডিস্ট্রয় কিছুই করা হয়নি, বিকজ এটা এক্সিস্টিং একটা রিসোর্স ক্রিয়েট করা ছিল, সেটা বেসিক্যালি আমি টেরাফর্মের ভিতরে নিয়ে আসলাম। সো আমি টেরাফর্ম যদি অ্যাপ্লাই দিই তাহলেও সে কিছু করবে না। সো দেখেন বেসিক্যালি সে কিছুই করে নেই, নো চেঞ্জ। সো ইয়েস দিতে হবে। বেসিক্যালি এখানে কোনো মডিফাই করার কিছুই নাই, জাস্ট শুধু একটা এক্সিস্টিং ইসিটি ছিল, সেটাকে আমরা এর মধ্যে টেরাফর্মের ভিতরে ঢুকাইলাম। দেখেন অ্যাপ্লাই কমপ্লিট, কোনো কিছু চেঞ্জেস নাই। সো তাহলে কি হলো, এইভাবে আমরা ইম্পোর্টের মাধ্যমে এক্সিস্টিং যদি এডাব্লিউএস এর কোনো রিসোর্স যেটা টেরাফর্মের বাইরে করা থাকে, সেটাকে আমরা ইজিলি টেরাফর্মের ভিতরে ঢুকাইতে পারি। সো এখন যদি আমি টেরাফর্ম ডিস্ট্রয় দিই, তাহলে এই আমার ইসিটি দুইটা একবারেই ডিলিট হয়ে যাবে। তো সেই জিনিসটা আমরা এখন দেখব। সো আমাদের ইসিটি দুইটা বেসিক্যালি এখানে রানিং আছে, একটু আমরা দেখে নিই। দেখেন আমাদের ইসিটি দুইটা প্রপারলি রানিং আছে। সো আমি এখন যেটা করবো, টেরাফর্ম ডিস্ট্রয় দিয়ে দুইটাকে আমি ডিলিট করে দেবো। সো টেরাফর্ম ডিস্ট্রয় অটো দিয়ে দিই। সো এখন তাহলে সে কী করবে, লাইক এই টেরাফর্মের আন্ডারে যতগুলো রিসোর্স আছে সবগুলিকে সে ডিলিট করতে দিবে। যেহেতু আমরা লাইক ইসি টু বিটাকে আমরা এর মধ্যে নিয়ে আসছি, এই কারণে সে বিটাকেও ডিলিট করে দিবে। সো এইভাবে বেসিক্যালি আমরা ইম্পোর্টের মাধ্যমে অনেক রিসোর্স আমরা যেগুলো টেরাফর্মের বাইরে ক্রিয়েট করা আছে সেটার মধ্যে টেরাফর্মের ভিতরে সে নিয়ে আসবে। এটা আমাদের লাইক প্রফেশনাল যখন আমরা কাজ করবো তখন আমাদের এটা লাগবে। সো এটা হইতে লাইক 1-2 মিনিটের মতো সময় লাগবে, যেটা সবগুলো ডিলিট করবে। সো আমি ভিডিওটা একটু পজ দিচ্ছি। সো অ্যারাউন্ড 2 মিনিটের মতো ওয়েট করার পর আমাদের সে দেখাচ্ছে আমাদের দুইটা রিসোর্সই সে ডিলিট করে ফেলেছে। সো আমি যদি এখন কনসোলের মধ্যে যাই, তাহলে আমাকে এই দুইটা রিসোর্সই দেখাবে টার্মিনেটেড। সো দেখেন দুইটা রিসোর্সই টার্মিনেটেড দেখাচ্ছে। সো তাহলে লাইক আমরা এই টেরাফর্ম দিয়ে খুব ইজিলি আমরা যে কোনো রিসোর্স আমরা ইম্পোর্ট করতে পারি, এবং তখন আমরা টেরাফর্ম স্ক্রিপ্ট দিয়ে আমাদের লাইক ইচ্ছা মতো স্টার্ট ডাউন যা খুশি আমরা তাই করতে পারবো। তো বেসিক্যালি এইটা ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে তাহলে আমরা টেরাফর্মের অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তো অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। তো আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।